ঠিক আছে না? এই যে হইছে স্বর্ণ, এই মাশাআল্লাহ। এটা কি দেখছেন? দাতিনা, দাতিনা কোরাল, অনেকে আবার দাতিনা বলেন, অনেক হয়েছে বগ্ন মাছ বলেন। দেখছেন? কাদা দিয়ে, হ্যাঁ। আকস্মিক মাছ দেখেন, মাছটা দেখছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ইয়াস, প্রচণ্ড পরিমাণ বাতাস। আসলে দিন হলে বুঝাইতে পারতাম যে আমার নৌকা প্লেস করতে কতটা ঝামেলা হয়েছে। যাই হোক, এখন রাত প্রায় 1:30 থেকে 2টা বাজে। তা আমরা আসছি জলগড়ায়। আলহামদুলিল্লাহ এখন হয়েছে কি আমরা মাছ টোকানোর সময় হয়ে গেছে, মোটামুটি পানি শেষ হয়েছে। তো আজকে গড়ায় বেশিরভাগ দেখা যাচ্ছে যে হরিণা চিংড়ির দেখাটা একটু বেশি। আর ওদিকে কী হয়েছে এখন পর্যন্ত জানি না। তো আসেন দেখে আমরা কী পরিমাণ মাছ পাই, সব একটু সাথে থাকেন। আর অনুগ্রহপূর্বক যারা নতুন আছেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সুন্দরবনের এভাবে মিক্স মাছ বা চিংড়ি মাছ, দাতিনে মাছ সহ আরও অনেক হরেক পদের মাছ যারা কিনতে চান তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে। চলুন। মাশাআল্লাহ, গলদা চিংড়ি। আসলে পানি টানছে অনেকক্ষণ হয়ে গেছে, এই জন্য মাছটা মারা গেছে। এই যে দেখেন পার্শে মাছ, কাঁঠালি চিংড়ি, পার্শে মাছ, কাঁঠালি চিংড়ি। এই যে চটাবাইলা, চটাবাইলা মাছের উপরে একটা কাঁটা থাকে, এইটা একটু সাবধান হয়ে ধরা লাগে, হয়তো আপনার কচ্চর থেকে যদি এটা একটু কয়ে দেয় তাহলে খবর আছে। মোটামুটি 20 পাওয়া যায়, 20 ভালোই 20 আছে। দুর্ঘটনা একটা ঘটে গেল চাচার লগে। আর দিছে একটা কামড়, কাঁকড়ায় কামড় দিছে। জীবিত জীবিত বোমা। আলহামদুলিল্লাহ, দেশি বোমা জীবিত আছে এখন। এই যে হইছে স্বর্ণ, এই মাশাআল্লাহ। এটা কি দেখছেন? দাতিনা, দাতিনা কোরাল, অনেকে আবার দাতিনা বলেন, অনেক হয়েছে বগ্ন মাছ বলেন। দেখছেন? পুরা 300 গ্রাম সাইজ হইবে। অনেক দিন পর হয়েছে চরগড়ায় এত বড় মাছ দেখতে পাইতেছি। আসলে সচরাচর এত বড় মাছ বলতে এই গড়া জালে মানে একটা সময় ছিল যখন কোরাল মাছ, বগ্ন মাছ খুব বেশি পাওয়া যেত। তবে এখন একেবারে মানে এগুলো হয়েছে যে অমাবস্যার চাঁদ, মানে পাওয়াই যায় না। তো একটা পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, দেখতে পারছি দাতিনে মাছ। এগুলো খেতে অসাধারণ লাগে। সো আপনাদের যদি এরকমের দাতিনে মাছের প্রয়োজন হয় সুন্দরবনেরগুলো, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। তবে কিছু কিছু ব্যবসায়ী আছে যারা হয়েছে সাগরের দাতিনা যেগুলো ওইগুলারে সুন্দরবনের বলে পাঠাই দেয়, মানে চালাই দেয়। তবে মনে রাখবেন যেটা সুন্দরবন বা এই চরগড়া জালের মানে একবারে কাছে সাগরের ভিতরে না, এগুলো নীল থাকবে না, এগুলো লাল থাকবে না। আর যেটা সাগরের ওই বগনাটার এই পাখনাগুলো লাল থাকবে, উপরের সাইডটা লাল থাকবে, ঠিক আছে? সেগুলো কেনার ক্ষেত্রে দেখে শুনে তারপর কিনবেন। একটা জিনিস দেখেন,
সাপ, ঠিক আছে? সাপটা কেমন করে সাহস দেখছেন, দুরন্ত সাহস। আপনার এই সাপটা জালের বাহির থেকে মানে সাপ মাছ খাইতেছে, দেখছেন? চাষা এটার আবার পাড়াই যাচ্ছে মানে আসলে এখন আইতে আইতে এগুলোর কাছে এখন মানে সাহস হয়ে গেছে, বুক ভরা সাহস হয়ে গেছে। আল্লাহ, মাশাআল্লাহ আমরা মাছ ধরতেছি। চিংড়ি মাছ, গলদা চিংড়ি, মিডিয়াম সাইজ না, এটা ছোট সাইজেরটা ধরতে পারেন। মাছের ভিতরে কয়েকটা টাইপ হয় চিংড়ি মাছের ভিতরেও। মাশাআল্লাহ, বাহ বাহ, ইয়া টাকা মাছ। কাদা দিয়ে, হ্যাঁ মাছগুলো যখন ধোবো তখন অনেক সুন্দর লাগবে। ইয়াস, পাতা, জোয়ারের পাতা, যখন পানি উঠছে তখনকার পাতা এগুলো। এগুলো মাছটা কত সুন্দর লাগে দেখে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাতাসে ডাইরেক্ট জালগুলা নামাই এলাই। চাংড়া মাছ, কি মাছ এটা? তারিয়া মাছ, তারি মাছ তোমার আর ডাঙ্গুর লাগবে না। বাহ, আল্লাহ, বাজি রে, মা মরে গেছে না? আকস্মিক মাছ দেখেন, মাছটা দেখছেন? এই যে দেখেন এইখানে আমরা দুই পাশ থেকে মাছ ধরে, তো তো এই জায়গায় সে চিংড়ি মাছগুলো একটু বেশি পাওয়া গেছে, আর ভাটা মাছ আছে, দেখছেন? ভাটা মাছ আলহামদুলিল্লাহ জেতা আছে এখনো, এই না ভাটা মাছ আছে। এরপর হয়েছে কি, ওই যে বগনা মাছ এখানেও আছে, চকচক করে ভাটা মাছ। এগুলো যখন ধোয়া দেবে তখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে, দেখবেন তখন চিনে কিরকম, মাশাআল্লাহ। চিংড়িগুলো একটু বড় সাইজ, চিংড়ি সব সাইজগুলো কি মাশাআল্লাহ, দেখছেন? তো আমাদের মাছ ধরা কিন্তু শেষ মোটামুটি ভাবে। চর করা হয়েছে অনেক বড়, যেমন 600, 700, 1000 হাত পর্যন্ত হয়। এটা এরপর করে কি দুই পাশ দিয়ে দুই পক্ষ নাম, তাই দোনো পক্ষ ধরতে ধরতে যখন মাঝখানে আসে তখন হচ্ছে মাছ ধরা শেষ। তো আমার মাছ ধরা আপাতত শেষ। এখন আমরা যাবো মাছ কটা ওয়াশ করবো, অনেক কাম, তার মানে জালগুলো উঠাইতে হইবে, এই খুঁড়িগুলো উঠাইতে হইবে, এবং মাছ ধুইবে, অনেক জ্বালা। তো চলেন দেখি, মাছ ধোয়ার পরে মাছগুলোর চেহারাগুলো অনেক সুন্দর। আবার বলছি, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে দেন। আর চলো ততক্ষণ মাছগুলো কেমন লাগে সেটা একটু দেখে আসি। তো এই মাছ শেষ মাস আমরা ঘাটে নিয়ে এলাম, এখন এসে আমরা ধোবো। ধোয়ার জন্য কিন্তু আমাদের নৌকো রেডি আছে, এবং
পানি আছে। এই মাছগুলো ধুইলে দেখবেন যে আর চেহারা কত সুন্দর হয়। দেখবেন মাছটি ধুইলে চেহারা কত সুন্দর হয়। মাছ ধোয়া শেষ। নৌকা রয়েছে নৌকা রয়েছে